না না, খারাপ ভালোই হতো। প্লেয়াররা নাকি হেভি টায়ার্ড হয়ে যাচ্ছে খেলে খেলে, রেস্ট পেলো, যা যা ভুলভ্রান্তি আছে সেগুলো রিকভারি করতে পারবে, আরো নতুন উদ্যমে লাগতে পারবে। যেটা বলো, এটা ইন্টারন্যাশনাল ব্রেক, এটা সবসময় হয় সারা ওয়ার্ল্ডে। কেউ কেউ ওয়ার্ল্ড কাপ খেলছে তার দেশের হয়ে, প্রি ওয়ার্ল্ড কাপ যেটা হয়, কোয়ালিফাইং রাউন্ড, সেগুলো খেলছে, তখন একটা গ্যাপ থাকে। সিপিএল ফিপিএল এর যে সিস্টেম, সেই গ্যাপটা আছে। গ্যাপটা থাকায় যে টিমটা ভালো চলছিল সেই টিমটার হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু আর যেসব টিম আছে তারা যে ভুলভ্রান্তি গুলো আছে সেগুলো আরো প্র্যাকটিস করে, কোনো ইঞ্জুরি, যেমন আমাদের কেভিন সিবলের পক্ষেটা সুইচ হলো, হয়তো জানি না কি অবস্থায় আছে, খবর পাই না, হয়তো আর একটু বেশি সময় পেলো ফিট হওয়ার জন্য। তো খেলতে পারবে এবং টাইমও পেলো কোচ। এসব ভুলভ্রান্তি, যে 5টা না 6টা ম্যাচ খেলেছে, যেসব ভুলভ্রান্তি গুলো আছে সেগুলো রিকভারি করতে পারবে। আপনি ভালো প্লেয়ার, ভাই যতদিন খেলেছে দেখেছি, গুড প্লেয়ার। ওর মানে স্টপারের যেসব গুণগুলো থাকার দরকার সবই ভালো, হেডিং ভালো, সবকিছু ভালো, এবং খুব ঠান্ডা মাথায় খেলে। ভালো প্লেয়ার, ভালো কোয়ালিটি প্লেয়ার। যে কটা ম্যাচ খেলেছে ভালো খেলেছে, স্ট্যান্ডার্ড ম্যাচ খেলেছে। কেভিন সিবলে ফিরলে তো কেভিন সিবলে খেলাতেই হবে। মাঝে মাঝে হয়তো সাউন্ড ফ্রেশ করবে, ওই চেঞ্জে আনতে হবে। না না, কি হয়েছে বলতো, ও যে 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 কটা ম্যাচ আমাদের ক্লাবের হয়ে খেলেছে প্রত্যেকটা ম্যাচই একটা স্ট্যান্ডার্ড ভালো ফুটবল খেলেছে, এবং বেশি গুলো সবই ওর ভালো, স্টপারের গুণগুলো ভালো, পরে গিয়ে শেষ করেও কয়েকটা গোলও করেছে। ফ্যাটলিং ভালো, পাঁচও বল ধরে একটু একটা দুমদারটা খেলে তা না, খুব ঠান্ডা মাথার প্লেয়ার, ভালো প্লেয়ার। ও ফিট হয়ে গেলে ওকে খেলাতেই হবে আর। হ্যাঁ, তারপর তোমার 4টে ফরেনারের, কোনো ফরেনার হয়তো সেদিনে ঠিক মতো পাচ্ছে না, তখন দেখা গেল ফেসবুকে যদি প্রথম টিমে না খেলায়, পরে না ভালো, ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে। রিজার্ভ বেঞ্চ তো স্ট্রং, রিজার্ভ বেঞ্চ তো দরকার হয় না। মোহনবাগানেরও তো 5-6টা বিদেশি আছে, 5-6টা বিদেশি ফার্স্ট টিমে খেলার মতো প্লেয়ার, ওই রকম ওদেরও কোচ ঘুরিয়ে ফিরিয়ে খেলে। এইটা এত টাইম অব্দি এই প্লেয়ারটা খেললো, তারপর দেখা গেল 4টে ফরেনারের মধ্যে কারোর সেদিনকার পারফরমেন্স ভালো নয়, তখন তাকে তার জায়গায় আর একটা ফরেনারকে পুট করে নিতে পারবে। এটা ভালোই হলো, টিমের পক্ষে ভালো হলো। মোহনবাগানের যা টিম, আমার মনে হয় মোহনবাগানই এগিয়ে থাকবে। কিন্তু একদম ওই অন্যান্য টিমের সঙ্গে খেলা হলে, কেরলের সঙ্গে খেলা হলে যেমন ধরে নিতে একতরফা ম্যাচ হতো, কিন্তু এই ম্যাচটা ফাইট করতে হবে, লড়াই করতে হবে। কারণ ওরাও চ্যাম্পিয়নশিপের জায়গায় আছে, ওদের টিমও খারাপ না, ভালোই টিম। আমার ইজি কেউ নিতে পারবে না, ভালো খেলতে হবে। কিন্তু আমি তবু মোহনবাগানের ধারে বারে মোহনবাগানকেই আগিয়ে রাখি। তবু ওরা ঘরের মাঠে খেলবে, ওদের টিমটাও খেলা দেখেছি, ওদের টিমটাও মানে নট ব্যাড। মানে একদম অন্যান্য টিমকে যেমন 5 গোল 6 গোল করে দিয়ে দিচ্ছে, সেরকম কিন্তু একতরফা খেলা হবে না, ফাইট করতে হবে। ইজি ম্যাচ না। হ্যাঁ, না না, মোহামেডানকে গোল দিয়ে না, এখন তো তোমার মোটামুটি নক আউট ম্যাচ হবে। তোমাকে আগের দিনও বলেছি আমি, এখন সবকটা ম্যাচই জিততে হবে, না জিতলে কিছু করার নেই। এখন পয়েন্ট লস করলে আরো পিছিয়ে পড়বে। তবে একটা জায়গা মোটামুটি আসার জায়গায় এসে একদম আশাহত হয়ে গিয়েছিলাম, মানে মোহনবাগান ম্যাচটা আগে অব্দি আশাহত হয়ে গেছিলাম, যাক বোধহয় কিছু হবে না। যাক, এই ম্যাচটা হারাতে একটু মানে 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 এখনো যে চান্স একদম শেষ হয়ে গেছে সেটা ভাবছি না আমরা। পুরো চান্স আছে, কিন্তু ভালো খেলতে হবে, খেলে জিততে হবে। ডার্বি ম্যাচ কখনো কেউ বলতে পারবে না। ডার্বি ম্যাচ সবসময় যাই পারফরমেন্স থাকবে, ও 50-50 ম্যাচ। সেদিনকে যার পারফরমেন্স ভালো থাকবে, যে ভালো খেলবে সে জিতবে। একদম জিতবই কেউ কোনোদিনও বলতে পারে না। আমরা যখন খেলেছি তখনও কোনোদিনও বলিনি। 50-50 ম্যাচ ভাই, গদি বাঙালের লড়াই, সেই লড়াই যার হিম্মত আছে জিতবে। আমি পছন্দ করি।
খেলা চলছে এখন, এখন তো কেন ছুটি দেয় কেন দিয়ে কিন্তু ঠিক আছে, কবে খেলেছে তারপর আবার এতদিন চলে যেসব ভুলভ্রান্তি গুলো আছে, বা যারা খেলেনি যারা একদমই ম্যাচ ফ্যাচ খেলেনি স্কোয়াডে আছে, তাদের তো তারা তো টায়ার্ড হয়ে যায়নি, তারা প্র্যাকটিস করলে কিন্তু আরো ভালো থাকবে। এখন আমাদের কাছে বললাম না যে আমাদের কাছে এখন সব নেই নকআউট ম্যাচ, এখন আমাদের এক পয়েন্ট 3 পয়েন্ট তো ছেড়েই দিলাম, 1 পয়েন্ট লস ড্র করলেও আমাদের এখন 2 পয়েন্ট চলে যাবে, সেটাও আমাদের এখন করলে আরো পিছিয়ে পড়বো। সুতরাং আবার যখন দিয়েছে ঈশ্বরের যখন একটু আশীর্বাদ পেয়েছে টিম, খেলুক, খেলে ভালো করে খেলে জিতুক। চেন্নাই আমার মনে হয় না এমন কিছু শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা তো কখন কি আমাদের ধারাবাহিক কনসিস্টেন্সিতে আমাদের খুব কম টিমের, দুটো ম্যাচ ভালো করলাম, শুরুটা ভালো করলাম, তারপর ঘরের মতো কিছু খেলাম হায়দ্রাবাদের কাছে, তাও কেরল ম্যাচের 2 পয়েন্টটা পেয়ে থাকলেও এখন মোহনবাগানের 7 পয়েন্ট লস হতো, আমাদেরও 7 পয়েন্ট লস। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর চিন্তা করে লাভ নেই। পরবর্তী যা ম্যাচ আছে কোচ ঠিক করুক, ঠিক করে ভালো খেলুক, জিতুক। হ্যাঁ, এখনো ওলটপালট হতে পারে, আমার কিছু নেই এখনো, কবে কোন দিন কি হয়ে যাবে, কোন দিন কবে কখন কি হয়ে যাবে সেটাই। কিন্তু আমাদের তো জিততে হবে না, আমরা আমাদের কাজটা করে যাই, তারপর দেখা যায় কি হবে না।